Hello friends, this is Amit. Welcome to my channel Readers Dom. আর আজকে আমি ডিসকাস করতে চলেছি সেমি মডালস সম্পর্কে। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে সেমি মডালস বলতে কি বোঝায়, সেগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় আর সেগুলো কি কি। ওকে, তো সেই সমস্ত ব্যাপার সম্পর্কে ভালোভাবে বোঝার জন্য ভিডিওটাকে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে নাও। ওকে, সো লেটস স্টার্ট। ডেয়ার, নিড এবং ইউজ এই তিনটি ভার্বকে প্রধানত বলা হয় সেমি মডাল। ওকে, সেমি মডাল। এখন সেমি মডাল কেন বলা হয়? কারণ এই সমস্ত ভার্বগুলি দুরকম ভার্ব হিসেবে অ্যাপ্লাই হতে পারে। এরা যেমন মডাল হিসেবে অ্যাপ্লাই হতে পারে, আবার ঠিক তেমনি এরা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবেও অ্যাপ্লাই হতে পারে। এখন মডাল ইন দ্য সেন্স, এই যেমন ধরো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি রকম যে মডাল অক্সিলারিগুলো রয়েছে সেগুলোর মতনই এরা কিন্তু অ্যাক্ট করতে পারে। তো সেই জন্য এরা মডাল হিসেবে অ্যাপ্লাই হয়। আবার অন্যদিকে দেখা যায় যে সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ভার্ব হিসেবেও এরা ব্যবহার হয়। যেমন আমি যদি বলি আই নিড দ্যাট বুক, আমার ওই বইটা প্রয়োজন, তাহলে এখানে দেখো আই নিড দ্যাট বুক, এখানে সাবজেক্ট হচ্ছে আই, নিড হলো মেইন ভার্ব, আর দ্যাট বুক সেটি হলো একটি অবজেক্ট। তাহলে এখানে মেইন ভার্ব হিসেবে বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে এখানে ব্যবহার হচ্ছে নিড। কিন্তু আবার যদি বলি আমি যে আই নিড নট গো দেয়ার, আমার সেখানে যাওয়ার দরকার নেই, তাহলে সেখানে দেখো নিড যেমন ব্যবহার হচ্ছে তার পাশাপাশি আরও একটা ভার্ব কিন্তু সেখানে রয়েছে, আর সেটা হলো গো। তো সেই গো হলো এখানে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, কিন্তু তার আগে এই যে ব্যবহার হচ্ছে নিড, এই নিড হয়ে যাচ্ছে তখন একটি মডাল অক্সিলারি। ওকে, তো সেই জন্য এই সমস্ত ভার্বগুলো কখনো তারা মডাল অক্সিলারি হিসেবে, আবার কখনো তারা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। তো এই সমস্ত ভার্বগুলির যে ভিন্ন ভিন্ন রকম ব্যবহার হয় তার কয়েকটা এক্সাম্পলস দেখে নেওয়া যাক, তাহলে তোমাদের এইটা সম্পর্কে কোনো কনফিউশন থাকবে না। তো প্রথমে আমরা ডেয়ার দিয়ে দেখে নিই। ডেয়ারের ক্ষেত্রে মনে রাখবে এটা প্রধানত দুটো অর্থে ব্যবহার হয়। নাম্বার 1 যখন সাহস করা বোঝায়, অ্যান্ড নাম্বার 2 যখন প্রতিদ্বন্দ্বিতা করা বোঝায়, অর্থাৎ কাউকে চ্যালেঞ্জ দেয়া বোঝায়। তো যখন জানবে যে সাহস করার ব্যাপারটা আসে, তখন সেক্ষেত্রে সাহস করে কিছু করা বোঝায়, তখন সেক্ষেত্রে এটা মডাল হিসেবে অ্যাপ্লাই হয়। ওকে, আর যখন চ্যালেঞ্জ করা হয় কাউকে কোনো একটা কাজ করতে চ্যালেঞ্জ করা হয়, তখন সেক্ষেত্রে এটা মডাল অক্সিলারি হিসেবে ব্যবহার না হয়ে এটি একটি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়। ওকে, তো চলো প্রথমে দেখা যাক যে মডাল হিসেবে কিভাবে ব্যবহার হয়। আই ডেয়ার নট ইনসাল্ট হিম, আমার তাকে অপমান করার মতন সাহস নেই। এই যে লাইনটা আই ডেয়ার নট ইনসাল্ট হিম, এখানে কি হলো? একই রকম ভাবেও এখানেও কিন্তু মডাল অক্সিলারি হিসেবে এটা ব্যবহার হচ্ছে। ডেয়ার অ্যাপ্লাই হচ্ছে আর তারপরে ইনসাল্ট এটি একটি ভার্ব হিসেবে অ্যাপ্লাই হচ্ছে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মেইন ভার্ব এখানে ইনসাল্ট হচ্ছে আর তার আগে মডাল অক্সিলারি ডেয়ার ব্যবহার হচ্ছে। এক্ষেত্রে বলে রাখি, যখন ডেয়ারের পরে নট অ্যাপ্লাই করবে তখন তারপরে টু কখনো ব্যবহার করবে না। কেমন? যখন দেখবে যে তুমি নেগেটিভ সেন্টেন্স বানাচ্ছ যেখানে ডেয়ার নট অ্যাপ্লাই করছো, তারপরেই মেইন ভার্বের ফার্স্ট ফর্মটিকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, অর্থাৎ সেই ভার্বের প্রেজেন্ট ফর্মটিকে অ্যাপ্লাই করতে হবে। যেমন এখানে হলো আই ডেয়ার নট ইনসাল্ট, আই ডেয়ার নট ইনসাল্টেড, এটা কিন্তু কোনোদিন পসিবল নয়, কারণ আমরা জানি যে মডাল অক্সিলারির পরে তারপরে যে মেইন ভার্বটা আসে সেটা সবসময় প্রেজেন্ট টেন্স শো করে। এখানেও একই রকমই হবে, আই ডেয়ার নট ইনসাল্ট। ওকে, এইভাবে। আরও একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। হাউ ডেয়ার হি ডু দ্যাট, সে এটা করার সাহস কি করে পেল। ওকে, এখানে দেখো একই রকমভাবে হাউ ডেয়ার হি ডু দ্যাট, তো ডেয়ার ব্যবহার হচ্ছে আর তারপরে ডু মেইন ভার্ব হিসেবে অ্যাপ্লাই হচ্ছে। ওকে, তো এখানেও আমরা দেখতে পেলাম যে মডাল অক্সিলারি হিসাবে ডেয়ার ব্যবহার হলো। ওকে, এখানে তোমাদের একটা টিপ দিয়ে রাখি, ডেয়ার যখন ফার্স্ট টেন্সে নেগেটিভ সেন্স অ্যাপ্লাই করে তখন সেক্ষেত্রে ডেয়ারের পরিবর্তে আমরা ডার্স্ট অ্যাপ্লাই করতে পারি। ওকে, ডার্স্ট। ফর এক্সাম্পল হি ডার্স নট ডু দ্যাট, তার এটা করার সাহস হয়নি এমন সেন্সে। ওকে, ডার্স্ট অ্যাপ্লাই করতে পারো। ডেয়ার্ড এটাও হয়, কিন্তু ডার্স্ট এটাকেও ব্যবহার করতে পারো। হি ডেয়ার নট কাম টু মি, সে আমার কাছে আসার সাহস করে না। এক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখি, হয়তো তোমাদের মনে হতে পারে এখানে হি ডেয়ার্স নট এমন হলে বেটার হতো, বাট সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়, কারণ এখানে ডেয়ার একটি মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহার হচ্ছে।
অর্থাৎ এটি কোনো প্রিন্সিপাল ভার্ব নয়। সেই জন্য ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের রুল অনুযায়ী যে সিম্পল প্রেজেন্ট টেন্সে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী মেইন ভার্বের সঙ্গে এস বা ইএস এডিশন হওয়ার যে রুলটা আছে সেটা এখানে অ্যাপ্লাই হবে না, কারণ এটা তো এখানে মেইন ভার্বই নয়, এটি একটি মোডাল অক্সিলারি। সেই জন্য হি ডেয়ার্স নট হবে না, হবে হি ডেয়ার নট, তারপরে যে মেইন ভার্বটা আছে বা প্রিন্সিপাল ভার্বটা আছে সেটা লিখতে হবে, যেমন এখানে আমি ব্যবহার করলাম। ওকে, তো এটা অবশ্যই মনে রেখো, এই ভুলটা কিন্তু একদম করো না। কিন্তু এই ডেয়ার যখন দেখা যায় যে সেটি একটি প্রতিদ্বন্দ্বিতা অর্থে ব্যবহার হচ্ছে, অর্থাৎ কাউকে চ্যালেঞ্জ করা অর্থে ব্যবহার হচ্ছে, তখন সেক্ষেত্রে সেটি আর মোডাল অক্সিলারির মতন ব্যবহার হয় না, সেটি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়। এক্সাম্পলসগুলো দেখে নেওয়া যাক। অর্জুনা ডেয়ার্ড কর্ণা টু আ ডুয়েল। অর্জুন কর্ণকে একটা দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছিল। তো এই সেন্টেন্সটির মধ্যে একরকম চ্যালেঞ্জ দেয়া হচ্ছে, একটা প্রতিদ্বন্দ্বিতার ব্যাপার আসছে যে অর্জুনা কর্ণকে চ্যালেঞ্জ দিচ্ছে। তো সেই রেসপেক্টে এখানে ডেয়ার যখন অ্যাপ্লাই হলো এটি মেইন ভার্ব হয়ে গেল। দেখো এই ডেয়ারের পরে কিন্তু আর কোনো ভার্ব নেই, তো সেই জন্য এটা এখানে একটি মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহার না হয়ে এটি একটি মেইন ভার্ব হিসেবে বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে অ্যাপ্লাই হয়েছে। আরও একটি এক্সাম্পল দেখা যাক। আই ক্যান ডেয়ার এনি ডেঞ্জার। আমি যে কোনো রকমের বিপদের মুখোমুখি হতে পারি। তো এখানেও একই রকম একটা চ্যালেঞ্জ দিয়ে দেওয়া হলো যে যাই বিপদ হোক না কেন আমি চ্যালেঞ্জ নিতে রাজি আছি। তো এমন একটা ব্যাপার, আই ক্যান ডেয়ার এনি ডেঞ্জার। তো এখানে ক্যান মোডাল ব্যবহার হয়েছে আর তারপরে মেইন ভার্ব হিসাবে বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে ডেয়ার। ওকে, তো এরকমভাবে ব্যবহার হতে পারে। এবার দেখে নেওয়া যাক নিড কেমনভাবে মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহার হতে পারে। বিজয় নিড নট গো দেয়ার। বিজয়ের সেখানে যাওয়ার প্রয়োজন নেই। তো এরকম সেন্সে যে প্রয়োজন না থাকা অর্থে বিজয় নিড নট গো দেয়ার, নিড ব্যবহার হলো আর তারপরে দেখতে পাচ্ছি গো অ্যাপ্লাই হচ্ছে। তো গো যেটা কিনা একটা প্রিন্সিপাল ভার্ব আর তার আগে ব্যবহার হয়েছে নিড, তাহলে নিড হলো এখানে মোডাল অক্সিলারি। ওকে, একই রকমভাবে মনে রাখবে যে এখানেও যেমন ডেয়ারের ক্ষেত্রে নটের পরে টু আসে না, নিডের ক্ষেত্রেও ঠিক তাই, নিড নট হলে তারপরে আর টু অ্যাপ্লাই করবে না। ওকে, আরও একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। উই নিড নট ডু দিস ওয়ার্ক। আমাদের এই কাজটি করার প্রয়োজন নেই। ওকে, এমন সেন্সে নিড নট ডু দিস ওয়ার্ক। তো এখানেও দেখো একই রকমভাবে নিড অ্যাপ্লাই হচ্ছে মোডাল অক্সিলারি হিসাবে আর ডু ব্যবহার হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হিসাবে। ওকে, আরও একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। আই নিড নট হ্যাভ বট ইট। আমার এটা না কিনলেও চলতো। তো এখানেও দেখো একই রকমভাবে নিড একটি মোডাল হিসেবে অ্যাপ্লাই হচ্ছে। তবে এক্ষেত্রে বলে রাখি পাস্ট টেন্স হলে নিডের পরে হ্যাভ অ্যাপ্লাই করতে হবে, ঠিক যেমন এখানে হলো যে আই নিড নট হ্যাভ বট ইট। তো এখানে এই যে নিড আর তারপরে হ্যাভের অ্যাপ্লাই দেখতে পাচ্ছ সেটা কিন্তু পাস্ট টেন্স বোঝাচ্ছে, তাই জন্যই অ্যাপ্লাই হয়েছে। তোমরাও এগুলো খেয়াল রেখো। আবার একই রকমভাবে নিড একটি প্রিন্সিপাল ভার্ব হিসেবেও অ্যাপ্লাই হতে পারে। ফর এক্সাম্পল, আই নিড ইউর হেল্প। আমার তোমার সাহায্যের প্রয়োজন। এখানে দেখো নিড এটি একটি মেইন ভার্ব হিসেবে অ্যাপ্লাই হচ্ছে, কারণ আই সাবজেক্ট, নিড হলো মেইন ভার্ব আর ইয়োর হেল্প এটা একটি অবজেক্ট পার্ট আসছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নিড মোডাল অক্সিলারি হিসাবে নয়, একটি প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহার হলো। আরও একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। হি উইল নিড মাই সাপোর্ট। তার আমার সমর্থনের প্রয়োজন হবে। তো এই সেন্টেন্সটির মধ্যে দেখো যে উইল আছে আর তারপরে নিড আসছে। তো উইল এখানে একটি মোডাল অক্সিলারি হিসাবে ব্যবহার হচ্ছে আর তারপরে নিড একটি প্রিন্সিপাল ভার্ব হিসেবে অ্যাপ্লাই হয়েছে। ওকে, তো এরকম বিভিন্ন রকমভাবে নিড কখনো কখনো প্রিন্সিপাল ভার্ব আবার কখনো কখনো মোডাল অক্সিলারি হিসাবে ব্যবহার হয়। ইউজড বা ইউজ টু, এই ইউজড বা ইউজ টুকেও আমরা কিন্তু একই রকমভাবে কখনো কখনো মোডাল অক্সিলারি হিসাবে আবার কখনো কখনো এটিকে আমরা একটি প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি। তো এসব এক্সাম্পলসগুলো দেখে নেওয়া যাক। প্রথমে সেই সমস্ত এক্সাম্পলস দেখে নিই যেখানে ইউজ টু একটি মোডাল অক্সিলারি হিসাবে ব্যবহার হচ্ছে। হি ইউজ টু প্লে ফুটবল ওয়েন হি ওয়াজ অ্যাট স্কুল। সে যখন স্কুলে পড়তো তখন সে ফুটবল খেলতো। এখন হয়তো আর খেলে না, কারণ এখন তার স্কুলে যাওয়ার সেই বয়সটা পেরিয়ে গেছে। তো এই রেসপেক্টে যখন কোনো পাস্টে কোনো এমন কাজ বোঝায় যেটা প্রধানত অভ্যাস বোঝায়, তো যেটা নিয়মিত আগে ঘটতো এমন একটা ব্যাপার বোঝায়, তখন সেক্ষেত্রে আমরা ইউজ টু অ্যাপ্লাই করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছ ইউজ টু ব্যবহার হলো আর তারপরে প্লে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে প্লে এখানে মেইন ভার্ব আর তার আগে মোডাল অক্সিলারির মতন ব্যবহার হচ্ছে ইউজ টু। ওকে, আরও একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। আই ইউজ টু লিভ হিয়ার ওয়েন আই ওয়াজ এ বয়।
অর্থাৎ আমি যখন ছোট ছিলাম তখন আমি এখানে থাকতাম। তো এই একই রকম সেন্সও এখানেও কিন্তু অ্যাপ্লাই হলো। ইউজ টু তারপরে লিভ। ইউজ টু হলো মোডাল অক্সিলারি আর লিভ এটি একটি প্রিন্সিপাল ভার্ব। ওকে, আরেকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। রঘু ইউজ টু ওয়েক আস এভরি মর্নিং। প্রত্যেক সকালে রঘু আমাদের জাগিয়ে দিত। আগের কোনো ঘটনা বলা হচ্ছে, যে সময় রঘু আমাদের প্রতিদিন জাগিয়ে দিত সকালবেলাতে। তো এখানেও দেখতে পাচ্ছ যে ইউজ টু একটি মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহার হচ্ছে, আর তার পাশেই ব্যবহার হচ্ছে ওয়েক, যেটি একটি প্রিন্সিপাল ভার্ব। ওকে, তো এরকম ধরনের বিভিন্ন রকম সেন্সে ইউজ টু আমরা ব্যবহার করতে পারি একটি মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে। এবার কয়েকটি এমন এক্সাম্পলস দেখে নেওয়া যাক যেখানে ইউজড একটি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। হি ইউজড মাই পেন টু কমপ্লিট দিস এসে। প্রবন্ধটিকে সম্পূর্ণ করার জন্য সে আমার পেনটিকে ব্যবহার করেছিল। তো এখানে হি ইউজড এখানে ব্যবহার হলো মেইন ভার্ব হিসাবে। সাবজেক্ট হি, তারপরে মেইন ভার্ব ইউজড ব্যবহার হয়েছে। ওকে, আরো একটি এক্সাম্পল দেখা যাক। হি ইউজড দিস কার ফর দ্যাট অ্যাক্ট। ওই কাজের জন্য সে এই গাড়িটিকে ব্যবহার করেছিল। তো এখানেও একই রকম ভাবে হি ইউজড দিস কার, হি সাবজেক্ট, ইউজড প্রিন্সিপাল ভার্ব, আর তারপরে দিস কার অবজেক্ট আসছে। ওকে, তাহলে দেখতে পাচ্ছি আমরা ইউজড এখানে একটি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। সো এইরকম বিভিন্ন রকমভাবে এই ডেয়ার, ইউজ, নিড ইত্যাদিকে ব্যবহার করতে পারো, কখনো কখনো প্রিন্সিপাল ভার্ব হিসাবে, আবার কখনো কখনো মোডাল অক্সিলারি হিসাবে। তবে এক্ষেত্রে এটাই মনে রাখবে, যখন মোডাল অক্সিলারি হিসাবে ব্যবহার হবে এগুলোর পরে অবশ্যই আরও একটি ভার্ব থাকতেই হবে। ওকে, সেটি যদি না থাকে তাহলে কিন্তু এটি ঠিকভাবে ব্যবহার হচ্ছে না। ওকে, এটাকে অবশ্যই মনে রাখবে। আর যে টিপসগুলো আমি দিলাম এগুলো বলার সময় সেগুলোকে অবশ্যই মনে রাখবে, আর তারপর তোমরা নিজেদের মতন করে বিভিন্ন রকম এই জাতীয় সেন্টেন্সেস বানানোর চেষ্টা করো, তাহলে এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আজকের ফার্স্ট কুল ওয়ার্ডটি হলো ইন্টারমিটেন্ট। ওকে, ইন্টারমিটেন্ট এটি একটি অ্যাডজেক্টিভ। এটির অর্থ হলো মাঝে মাঝেই বা সবিরাম। কোনো একটা কাজ যখন মাঝে মাঝে থেমে থেমে হয় তখন সেক্ষেত্রে আমরা ইন্টারমিটেন্ট ব্যবহার করতে পারি। এর নিয়ারেস্ট মিনিং বলতে পারি আমরা ফিটফুল। ওকে, চলো এর একটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। উই কুড নট প্রসিড ডিউ টু দ্য ইন্টারমিটেন্ট রেন। মাঝে মাঝে বৃষ্টির কারণে আমরা আর এগিয়ে যেতে পারলাম না। ওকে, এমন সেন্সে। আজকে সেকেন্ড কুল ওয়ার্ডটি হলো সেলেস্টিয়াল। ওকে, সেলেস্টিয়াল এটি প্রধানত আকাশ সংক্রান্ত ব্যাপারকে বোঝায়। ওকে, কিন্তু এছাড়াও এর আরেকটি অর্থ হতে পারে, সেটি হলো স্বর্গীয়। ওকে, সো হেভেনলি সেন্সে এটা ব্যবহার হয়। নিয়ারেস্ট মিনিং তাহলে হেভেনলি আমরা বলতে পারি। ওকে, তো এটা একটি অ্যাডজেক্টিভ। চলো এর একটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। আই স্টান টু সি দ্য সেলেস্টিয়াল বিউটি অফ দিস পেইন্টিং। এই ছবিটির স্বর্গীয় সৌন্দর্য দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। ওকে, এমন সেন্সে। সো ফ্রেন্ডস, দ্যাটস ইট ফর টুডে। হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস ভিডিও। আর এই ধরনের ভিডিও আমার চ্যানেল থেকে আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে ওটাকে প্রেস করে নিও। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের সাথে। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস ডে। বাই বাই।